নমস্কার বন্ধুরা, জ্যোৎস্না রীতিকথায় আইটি নতুন পর্বে তোমাদের সকলকে স্বাগত জানাই। বন্ধুরা, আজকের পর্বে তোমরা জানতে পারবে 2025 সালে হনুমান জয়ন্তী কত তারিখে পড়েছে, তার পূর্ণাঙ্গ সময়সূচি ও পুজো শুভ মুহূর্ত। এবং এগুলোর পাশাপাশি তোমরা জানতে পারবে যে হনুমান জয়ন্তী পুজো করার জন্য কী কী উপকরণ লাগে এবং কোন কোন জিনিস নিবেদন করতে হয়, যেগুলো ছাড়া এই পুজো অসমাপ্ত থেকে যায়। তাই আজকের পর্বটি স্কিপ না করে পুরো পর্বটি দেখো। ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দেবে, লাইক করে দেবে, আর পাশে বেল আইকনটিকে অবশ্যই প্রেস করে রাখবে, যাতে পরবর্তী ভিডিও নোটিফিকেশন সবার আগে তোমাদের কাছে পৌঁছে যায়। বন্ধুরা, শাস্ত্রে হনুমান জয়ন্তীর বিশেষ একটি তাৎপর্য রয়েছে। এই দিনে সংকটমোচন হনুমানকে উদ্দেশ্য করে তাকে পুজো করা হয়। হনুমান জয়ন্তীর উৎসব হনুমানজির জন্মবার্ষিকী হিসাবে পালিত হয়। বৈদিক পঞ্জিকা অনুসারে প্রতি বছর চৈত্র মাসে পূর্ণিমা তিথিতে হনুমান জয়ন্তী উদযাপিত হয়। বিশ্বাস করা হয় যে যে ব্যক্তি এই দিনে উপবাস করে হনুমানজির পুজো করে তার সমস্ত মনের ইচ্ছা পূরণ হয়। কিন্তু জানো কি বন্ধুরা, এই বছর কবে হনুমান জয়ন্তী উদযাপিত হবে? না জানলে এইবার তোমরা জেনে নাও। জ্যোতিষশাস্ত্র অনুসারে চৈত্র পূর্ণিমা তিথি শুরু হবে চলতি বছরে 12ই এপ্রিল ভোর 3:20 এবং তা থাকবে পরের দিন অর্থাৎ 13ই এপ্রিল ভোর 5:52 পর্যন্ত। তাই 12ই এপ্রিল হনুমান জয়ন্তী পালিত হবে। হনুমান জয়ন্তীর পুজোর শুভ মুহূর্ত 12ই এপ্রিল সকালে শুভ মুহূর্ত থাকছে 7:35 থেকে 9:11 পর্যন্ত এবং এই পুজো পুনরায় সন্ধ্যায় করা যাবে সন্ধ্যে 6:45 থেকে রাত 8:08 পর্যন্ত। বন্ধুরা, হনুমান জয়ন্তী পুজো করতে যেসব উপকরণগুলি লাগবে সেগুলি হলো হনুমানজির ছবি বা মূর্তি, তার পোশাক, পায়ের চরণ বা পাদুকা, পবিত্র সুতো, গোটা চাল, ফল, মালা, ঘি, প্রদীপ, জুঁই তেল, ধূপ, আগরবাতি, এলাচ, হনুমান চল্লিশা, লাল ফুল, সিঁদুর, পান, পতাকা, শঙ্খ, ঘণ্টা, লালকটি, লবঙ্গ, মতিচুরের লাড্ডু, জিলিপি, এই সমস্ত সামগ্রী দিয়ে হনুমান জয়ন্তীর পুজো করা হবে। বন্ধুরা, হনুমানজির পুজোয় এমন কিছু জিনিস আছে যেগুলো নিবেদন না করলে পুজোটি অসমাপ্ত থেকে যায়। সেগুলোর মধ্যে হলো লাড্ডু, জিলিপি, বোঁদে, এই সমস্ত জিনিস হনুমানজির অত্যন্ত প্রিয়। এছাড়া হনুমানজিকে গুড়, ছোলা ও পান নিবেদন করা যেতে পারে। রঙের ফুল হনুমানজির অত্যন্ত প্রিয়, তাই পুজোর সময় হনুমানজিকে লাল ফুল অর্পণ করতে হয়। এর জন্য হনুমানজিকে গাঁদা ফুলের তৈরি মালাও নিবেদন করা যেতে পারে। এছাড়া হনুমান জয়ন্তীর দিন গোলাপ ফুল বা লাল রঙের যে কোনো ফুল অর্পণ করা যেতে পারে। এর ফলে বজরংবলীর আশীর্বাদ তোমাদের উপর সর্বদা থাকবে। বন্ধুরা, আজকের পর্বটি এখানেই শেষ করলাম। এতক্ষণ আমার ভিডিওটি দেখার জন্য ও শোনার জন্য তোমাদের অসংখ্য ধন্যবাদ।